আল্লাহর হাবিব বক্তব্য দিচ্ছেন সাহাবাদের মাঝে, আলেমদের ফজিলাত বিশ্বনবী তার নিজ জবানে বয়ান করতেছেন। আল্লাহর হাবিব বলেন, ফাদলুল আলেমে আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ফাদলুল আলেমে, একজন আলেমের মর্যাদা হলো কাফাদলি, যেমন আমি নবীর মর্যাদা। সুবহানাল্লাহ। আলা আদনাকুম, তোমাদের সাধারণের উপরে তোমরা যারা আছো সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে আমি নবীর মর্যাদা যেমন, উম্মতের মধ্যে একজন আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ওয়াফি রিওয়ায়াতিন উখরা ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। সমস্ত তারকারাজির মধ্যে চাঁদের মর্যাদা যেমন, জাতির মধ্যে উম্মতের মধ্যে আলেমদের মর্যাদাও তেমন। সুবহানাল্লাহ। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورفيقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ডুমুরখালী পশ্চিম পাড়া মরহুম আকবর আলীর
নিজ বাড়িতে আয়োজিত 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিতা মায়েরা, সকলকে অন্তরাত্মার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ, জানাচ্ছি অভিবাদন, জানাচ্ছি মোস্ট ওয়েলকাম, জানাচ্ছি তাহিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, শুকরিয়া আদায় করছি সেই মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, শারীরিক মানসিক সুস্থতা দিয়ে সকলকে কোরআনে কারীমের কথাগুলো শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তাই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি খুবই অসুস্থ, গলায় সমস্যা হওয়ার কারণে, ঠান্ডাজনিত কারণে মাহফিলগুলো যেহেতু নেওয়া, আজকে আমি সকালে যিনি দাওয়াত নিয়েছেন তাকে ফোন দিয়েছিলাম যে আমার দ্বারা কথা বলা সম্ভব নয় এই মুহূর্তে। কোনো একটা মাহফিল গত, আজকে আমি এসেছি কুড়িগ্রাম থেকে, তো একই অবস্থা আজকে 3 দিন ধরে খুব গলাটা এত বসে গেছে, কথা বলতে খুব কষ্ট হয়। তো আমি বেশি লম্বা সময় আপনাদের সামনে কথা বলবো না। ডাক্তার ডাক্তার কাছে গেলে ডাক্তার কমপ্লিটলি নিষেধ করে দিবে। তো যাই হোক, ডাক্তার দেখানোর সুযোগও হয় নাই, ভোকাল করে সমস্যা আছে হয়তো, যার কারণে কথা বলতে খুব কষ্ট হচ্ছে গত 3 দিন যাবত। এবং এক একটা প্রত্যন্ত অঞ্চলে মাহফিল থাকার কারণে আপনারা জানেন সচেতন মানুষ, দেশের আবহাওয়া। আজকে যখন ফ্লাইটে যখন আমি ঢাকা আসছি, তখন আমার ফ্লাইট ছিল 12:30টায়। তো 12:30টার ফ্লাইট, কুয়াশার কারণে আবহাওয়া এত খারাপ, সেই ফ্লাইট 2টায় আসতে হয়েছে। সমস্ত দিকে প্রচন্ড ঠান্ডা। এমনকি আপনারা জানেন আজকে গভর্নমেন্ট স্কুলগুলো বন্ধ ঘোষণা করেছে ঠান্ডাজনিত কারণে, কারণ সব দিকে আবার করোনা নতুন করে শুরু হয়েছে। যাই হোক, আমরা আল্লাহ তাআলার কাছে দেশবাসীর সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সব ধরনের রোগ ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত করেন বলি আমিন। অসুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার ভালাই চান, যার সফলতা চান, তাকে মাঝে মাঝে আল্লাহ তাআলা বিপদ মুসিবত দিয়ে, অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে। সেই ভয় হতে পারে কখনো ক্ষুধা দিয়ে, কখনো নিজেদের জীবন দিয়ে, নানান ধরনের ভয় দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবেন। কোরআনে কারীমের অন্যত্র বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে পরীক্ষা করা হবে। দুনিয়ার জীবনটা একটা পরীক্ষার জায়গা। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন জীবনের সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন বলি আমিন। আমি ভূমিকায় না গিয়ে অনেক ক্যামেরাম্যান ভাইরা এসেছেন, আপনাদের উদ্দেশ্যে বিনীত আরজ করতে চাই, যেহেতু আমার গলাটা একেবারে বসা, তো যদি আপনারা মনে করেন যে কথাগুলো ভালো বোঝা যায় তাহলে দিবেন, আর নাহলে দেওয়ার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, আমার তাফসীর অনেক হাজার হাজার তাফসীর আছে ইউটিউবে, আপনারা জানেন হয়তো সবাই। যাই হোক, আমার পরে যিনি আলোচনা করবেন মুস্তাফিজ রহমানী,
আমার যাই হোক মুস্তাফিজ ভাই তিনি আসতেছেন, হয়তো পথে আছেন, তিনি এসে আলোচনা করবেন। তার আগে আমি আপনাদেরকে কোরআনে কারীম সম্পর্কে কিছু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার কল্যাণের জন্য, বিশ্ব মানবতার মুক্তির জন্য যুগে যুগে অসংখ্য অগণিত আম্বিয়া আলাইহিমুস সালাম, অসংখ্য মুরসালিনগণকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। সর্বশেষ পাঠালেন নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তাকে দিলেন কোরআনে কারীমের মতো আযীম একখানা কিতাব, যেই কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর হেদায়েতের ব্যবস্থা করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা, কোরআনে কারীমের ভিতরে এই জাতীয় যতগুলো হরফ আছে, কোথাও আছে আলিফ লাম মিম, কোথাও আছে তাহা, কোথাও আছে ইয়াসিন, কোথাও আছে আলিফ লাম মিম সাদ। এই জাতীয় সমস্ত হরফকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এর অর্থ এবং এর উদ্দেশ্য সম্পর্কে আসসালামু আলাইকুম। জি জি, আমি কথা বলতেছি, আপনি তো মনে হয় শুনতেছিলেন যে আমি মাইকে কথা বলতেছি, তারপর আবার রিপ্লাই ফোনটা দিলেন। মানুষ এত বেশি বিরক্ত করে, সারাক্ষণ মাহফিলে কথা বলতে হয় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা, এরপরে সারাদিন মুখটা বন্ধ রাখা যায় না। ফোন বন্ধ রাখলেও সমস্যা, বক্তাদের ডিমান্ড বেশি, কথা বলে না, ফোন ধরে না। আলেমদের সমস্যার শেষ নাই। অসুস্থ কেউ যদি মারাও যায়, যদি সংবাদ না জানে, তা বলবে যে আর এক জায়গায় মাহফিল দাওয়াত ভালো পাইছে, এই জন্য চলে গেছে। মানে আলেমদের বাঁচার কোনো জায়গা নাই। আমার আগে যিনি কথা বলতেছিলেন, আমাদের সমাজে আমরা অন্যায়কারী, পাপাচারী, জুলুমবাজ, তাদের ভুল আমরা ধরি না, যত ভুল সব হুজুরদের। ঠিক কিনা? মসজিদের ইমাম কষ্ট বেশি করে আর কথাও বেশি শোনে। ঠিক কিনা? কোন রকম যদি 1 মিনিট লেট হয়, সব কথা ইমামের শোনায়। কিন্তু সমাজের ইমামরা যে বছরের পর বছর, মাসের পর মাস, দেশের ইমামরা যে জীবনের পর জীবন ভুল করতেছে, সেই ভুল শুধরানোর কেউ নাই। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি, রিভিল করেছি এই জন্য, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব দিয়ে আপনি যেন তামাম পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে অন্ধকার থেকে বের করে আলোর সন্ধান দিতে পারেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে আলোর সন্ধান দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআনে কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য এ কোরআনকে তখনই দিলেন যখন এই বিশ্ব মানবতা ছিল অন্ধকারে নিমজ্জিত, যখন বিশ্ব মানবতা ছিল মানবতার কোরআনে কারীমের ভাষায় যেটাকে জুলুমাত বলা হয়েছে, যখন মানুষের নীতি নৈতিকতা, যখন মানুষ নিজের স্ত্রীকে পুত্র সন্তান ধারণের জন্য পর পুরুষের কাছে দিয়ে আসতো, যখন মানুষ কন্যা সন্তান হইলে পরে জীবন্ত কবরস্থ করত, সেই সময় এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা বলছেন, নবী আমার কোরআন দিয়েছি এই জন্যে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর,
तमाम पृथिवीर मानव गोष्ठी के अंधकार থেকে বের করে আলোর পথ দেখানোর জন্যই আমি আল্লাহ আপনাকে দিয়েছি কোরআন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, তিনি এই কোরআন পাওয়ার পূর্বেও মানুষকে অন্ধকার থেকে বাঁচানোর জন্য 15 বছর চেষ্টা করেছেন, সাধনা করেছেন, হিলফুল ফুজুল গঠন করেছেন আত্মমানবতার কল্যাণের জন্য। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 15 বছরে তিনি সফল হতে পারেন নাই। কারণ সেই 15 বছরে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তিনি পান নাই এবং তার কাছে ঈমানের পরিচয়, ঈমান কি জিনিস এই জ্ঞান তার ছিল না। আল্লাহ তাআলা কোরআনে বিশ্ব নবীকে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। নবী হে, আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। 40 বছরের সময় কিতাব দিয়ে আল্লাহ তাআলা বললেন, এই নেন কিতাব। বিশ্ব নবী যখন 40 বছরে কিতাব পেলেন, কিতাব দিয়ে যখন মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখানোর চেষ্টা করলেন, মাত্র 23 বছরের ব্যবধানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানব গোষ্ঠীকে, মানব জাতিকে একটি আদর্শ জাতি উপহার দিলেন, উপহার দিলেন আদর্শ সমাজ, উপহার দিলেন আদর্শ জাতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অসভ্য জাতিটাকে, যারা ছিল নারীর সতীর্থের জাম, যারা নারীর মর্যাদা দিতে জানতো না, সম্মান দিতে জানতো না, সেই জাতিটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ জাতি হিসেবে তৈরি করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে দাওয়াত দিয়ে তাদেরকে এমন আদর্শ শিক্ষা দিলেন, যারা ছিল এতদিন নারীর সতীর্থের জাম, কোরআনের দাওয়াত পেয়ে তারা হলো নারীর সতীর্থ, ইজ্জত আবরুর পাহারাদার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নিজে বললেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব কোরআন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করলেন। রাসূলুল্লাহর ওফাতের পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শান্তি প্রতিষ্ঠা করলেন এবং যাকে বলা হয় খেলাফত আলা মানহাজিন নবুওয়া, রাসূলুল্লাহর আদর্শের উপরে যতদিন পর্যন্ত পৃথিবীতে খেলাফত চলমান ছিল, ইসলামী খেলাফত ব্যবস্থা প্রচলিত ছিল, ততদিন পর্যন্ত পৃথিবীর মানুষেরা তারা টের পেয়েছে আল্লাহর দেওয়া, কোরআনের দেওয়া, রাসূলুল্লাহর দেওয়া শান্তি কাহাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের ওফাতের পরে, রাসূলুল্লাহর ওফাতের পরে মাত্র 30 বছর এ কোরআন দিয়া পৃথিবী শাসন হয়েছে, যেটাকে খোলাফায়ে আরবা হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা 30 বছর এই কোরআন দিয়া এই পৃথিবী শাসন করেছেন। এই 30 বছরে পৃথিবীর মানুষ শুধু নয়, এমনকি জঙ্গলের থাকা হিংস্র জন্তু জানোয়ার পর্যন্ত ইসলামী খেলাফত দিনে, ইসলামী শাসনাধীনে জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারের ভিতরেও ইনসাফ কায়েম হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। যে কোরআন দিয়ে রাসূলুল্লাহ শান্তি আনলেন, সাহাবায়ে কেরাম শান্তি প্রতিষ্ঠা করলেন, সেই কোরআন আজও আমাদের মাঝে আছে না নাই? কোরআন ঠিকই আছে, কিন্তু কোরআনের সেই মানুষ এখন আর নাই, ঠিক কিনা? যদি ওয়াজ মাহফিল আপনারা অনেক শোনেন, মোবাইলে শোনেন, জুমায় শোনেন, মাহফিলে যাইয়া শোনেন, কোরআনের কথা অনেক শোনেন, কিন্তু যদি জিজ্ঞেস করি, ভাই আমরা সবাই কি আল্লাহর কোরআন পড়েছি? সবাই কি আল্লাহর কোরআন পড়তে পারি?
সবাই কি আল্লাহর কোরআন বুঝি? তাহলে দেখা যায় এই সমাজের চিত্র হলো আলেম সামান্য কিছু মানুষের হাত ওঠে যারা কোরআন পড়তে পারে, 10% হাত উঠে হয়তো যারা কোরআন জানে, বাকি 90% মুসলমান আল্লাহর কোরআন জানে না। ঠিক কিনা? কোরআন জানে না বলেই কোরআনের সমাজ ব্যবস্থার ব্যাপারে তারা কোনো কোরআনের সমাজ তৈরির ব্যাপারে তাদের কোনো মুভমেন্ট নাই, তাদের কোনো আন্দোলন নাই। কোরআন শুধুমাত্র আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ট্রেনিং দেওয়ার জন্যই কোরআন নাজিল হয় নাই। এগুলো তো আছেই। কোরআনের মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবীতে বিশ্ব মানবতাকে মুক্তির জন্য যুগে যুগে যত নবী পাঠাইছেন সব নবীরা জাতিকে একটা ট্রেনিং দিয়েছে। সেই ট্রেনিং এর নাম হলো আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর গোলামি করো আর তাগুত থেকে বেঁচে থাকো। তো কোরআনে কারীম এখানে আনি'বুদুল্লাহ বলতে শুধু নামাজ বোঝায় নাই, আনি'বুদুল্লাহ বলতে বুঝিয়েছে মানুষের ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জীবনের সকল ক্ষেত্রে, সকল জায়গায় আল্লাহর আনুগত্য করা লাগবে। ঠিক কিনা? জীবনের সকল ক্ষেত্রে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলার হাবিব আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছেন তা মানব জীবনে গ্রহণ করতে হবে, আর আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকতে হবে। এর নাম হলো আল্লাহর গোলামি। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাই প্রশিক্ষণ দেন নাই, পাশাপাশি আরো প্রশিক্ষণ দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজপতি ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, সেনাপতি ছিলেন, ইমাম ছিলেন। তার মানে রাসূলুল্লাহর জীবনের ভিতরে সকল শ্রেণীর আদর্শ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আমি তোমার রসূলের জীবনের মধ্যে রেখে দিয়েছি সর্বোত্তম, মহা উত্তম আদর্শ। এই আদর্শ তাদের জন্য লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়। যারা কারে চায়? যারা আল্লাহকে চায় না, যারা মনে করে যে আল্লাহ নাই, পরকাল বলতে কিছু নাই, তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়। ঠিক কিনা? তাদের জন্য আদর্শ হলো লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং। আর যারা বিশ্বাস করে আল্লাহ আছে, পরকাল আছে, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি যারা পোষণ করে, পরকালীন জবাবদিহিমূলক জীবন যারা যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্যই আমি রেখে দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদেরকে সকল ইবাদত বলতে আমরা যেগুলোকে বুঝি, নামাজ যেমন শিখিয়েছেন, যাকাত যেমন শিখিয়েছেন, হজ যেমন নিজে শিখিয়েছেন, এরপরে সিয়াম যেভাবে নিজে ট্রেনিং দিয়েছেন, ঠিক তেমনি সমাজ কেমনে চালাইতে হবে, পরিবার কেমনে চালাইতে হবে, রাষ্ট্র কেমনে চালাইতে হবে, সবটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন না দেন নাই? রাসূলুল্লাহ সব শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব বলতেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষক বানায়া পৃথিবীতে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক।
আল্লাহর হাবিব বলেন, নিশ্চয়ই আমি কেবলমাত্র শুধুমাত্র প্রেরিত হয়েছি চরিত্রের পূর্ণতা দানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমারে পৃথিবীতে রাসূল বানায়া পাঠাইছে। সম্মানিত হাজিরিন, তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভুলে যাইয়া মুসলমান আজ মনে করে দুনিয়াতে সব আমার সমাজ, আমার ব্যক্তি, পরিবার, সমাজ সব চলবে দুনিয়ার মানুষের তৈরি করা নিয়ম দিয়া, শুধু রাসূলুল্লাহর তরিকা দিয়া খালি নামাজ পড়বো আর রোজা রাখবো, তাইলে জান্নাতে যাওয়া যাবে নাকি? যার তরিকা দিয়া নামাজ পড়বো, যার তরিকা দিয়া রোজা রাখবো, যার তরিকা দিয়া হজ করব, যার তরিকা দিয়া যাকাত দিব, সেই একই ব্যক্তির তরিকা দিয়া, সেই একই জনের তরিকা দিয়া আমার ব্যক্তি, পরিবার, সমাজ, আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, আমাদের গোটা জীবন সাজাতে হবে, ঠিক কিনা? যদি না সাজাই তাহলে পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে? পরিপূর্ণ কি মুসলমানই হওয়া যাবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের কিছু মানবে আর কিছু করবে অস্বীকার। যদি কিছু মানো আর কিছু না মানো, তাহলে শোনো, আমি তোমাদেরকে দুনিয়ার জীবনে দেব লাঞ্ছনা আর গঞ্জনা, আর অফিল আর কিয়ামতের ময়দানে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের দিন তোমাদেরকে নিক্ষেপ করা হবে, তোমাদেরকে নিক্ষেপ করা হবে কঠিন শাস্তিতে, জাহান্নামের ভিতরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ইমানদারগণ, যারা পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা। সম্মানিত হাজিরিন, এই জন্য ভূমিকাতে যেই কথাটা বলতে চাই, কোরআন দিয়ে যদি ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, গোটা জীবন যদি ইমানদাররা সাজাতে চায়, তাহলে ইমানদারদের 1 নম্বর দায়িত্ব হলো, ইমানদারদের উপরে 1 নম্বর ফরজ হলো আল্লাহর কোরআন প্রতিটি মুসলমানকে শিখতে হবে, ঠিক কিনা? আল্লাহর কোরআন মুসলমানদের শিক্ষা করা, নারী পুরুষ সকলের উপরে কোরআন শিক্ষা করা বাধ্যতামূলক করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদের কোরআন দিয়েছি, যাদের কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবওয়ালাদের এই কিতাবের প্রতি 1 নম্বর দায়িত্ব হলো, 1 নম্বর কর্তব্য হলো এই কোরআনের যথাযথ হক আদায় করে তারা এই কোরআনের তেলাওয়াত তারা করবে। 2 নম্বরে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন তো কোরআন সহি শুদ্ধ করে কোরআন শেখা লাগবে মুসলমানদের। 2 নম্বরে আল্লাহ কোরআন শুধু শিখলেই হবে না, শুধু তেলাওয়াত করলেই হবে না, 2 নম্বরে আল্লাহর কোরআন বোঝাও লাগবে, ঠিক কিনা? আমাদের সমাজের মানুষেরা মনে করে যে কোরআন বোঝার কাজটা আমাদের না, কোরআন বোঝার কাজরা হুজুরদের কাজ, আলেম ওলামাদের কাজ। ভাইরা আমার, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি রাব্বিল কাবা, আল্লাহর নামে শপথ করে বলি, কোরআন মুসলমানদের উপরে শিক্ষা করা যে ফরজ করেছে, ওই আল্লাহ কোরআন বোঝাও তামাম পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার উপরে ফরজ করেছেন, ঠিক কিনা? ভাইরা আমার,
কোরআনে আছে। আমার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ সব কিছুর কথা কোরআন শরীফে আছে না নাই? এখন সব কিছু যদি হুজুরে জানে, আপনি যদি না জানেন, ব্যবসা যদি খালি হালাল ব্যবসা খালি হুজুরের দরকার না সবার দরকার? পরিবার জীবনে স্ত্রীর সাথে মুআমালাত, স্ত্রীর সাথে আচার আচরণ কেমন হবে, এটা খালি মৌলবীর দরকার না সকলের দরকার? সন্তানের সাথে আচার ব্যবহার কেমন হবে, সন্তানকে তারবিয়াতুল আওলাদ, সন্তান প্রতিপালনের যে পদ্ধতি ইসলাম শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে, এইটা কি শুধু হুজুরদের দরকার না সবার? তার মানে কোরআনের প্রতিটি বিষয় সকলের জন্য প্রয়োজন, বিশেষ করে যারা ঈমান এনেছে। এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, তাম পৃথিবীর বিশ্ব মানবতার জন্যই কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? কথা একটু বোঝা যায়? কথা বোঝা যায়? যদি কথা বোঝা যায় তাহলে বলার চেষ্টা করবো, আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন 2 নম্বরে বললাম, কোরআন বোঝাও ফরজ করেছেন কে? এবার আল্লাহ তাআলা কি বলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এর মানা হলো আফালা ইয়াতাফাক্কারুনাল কুরআন, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না, চিন্তা করে না? কেন তারা কোরআন বুঝে না? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? এরপর আল্লাহ বলেন, আম আলা কুলুবিন আকফালুহা, আমি কি তাদের অন্তর তালাবদ্ধ করে দিয়েছি যে দুনিয়ার সব বোঝে? জীবন চলার জন্য যা প্রয়োজন সব তো আমরা শিখলাম। ব্যবসা বাণিজ্য কেমনি টাকা বাড়ানো যায়, ব্যবসা বাড়ানো যায়, কেমনি দুনিয়াতে চলবো সব জানলাম, শুধু জানলাম না কোরআন। ঠিক কিনা? পৃথিবীর সবচাইতে অবহেলিত একখানা কিতাবের নাম কোরআন। আল্লামা ইকবাল বলেন, বিশ্বকবি আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন, আল্লামা ইকবাল তো পরে, শেখ সাদীর অনেক পরের লোক। আল্লামা শেখ সাদী বলতেন, আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ে জামানা মে মুআজ্জাজ তে হামেলে কুরআন হোকর और तुम कर वे जलीले तार के कुरआन होकर। এই পৃথিবীতে মুসলমানদের অধঃপতনের একমাত্র কারণ হলো মুসলমানেরা দুনিয়ার সব কিছু বোঝে, শুধু কোরআন বোঝে না। ঠিক কিনা? দুনিয়াতে মুসলমানেরা ততদিন পর্যন্ত তারা সম্মানের আসনে ছিল যতদিন পর্যন্ত কোরআনকে তারা তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, তাদের গোটা জীবনের সংবিধান হিসেবে গ্রহণ করেছে। যেদিন মুসলমানরা কোরআনকে ছেড়ে দিয়েছে সেদিন থেকে মুসলমানদের ভাগ্যাকাশে দুর্দিন দেখা দিয়েছে। ঠিক কিনা? মুসলমানরা কোরআন ছাড়ার কারণেই আজ এই কঠিন দুরবস্থা। তাম পৃথিবীতে মুসলমান আছে যেখানে, মাইল আছে সেখানে। ঠিক কিনা? তাম পৃথিবীতে আজ মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত। এর একমাত্র কারণ হলো কোরআন থেকে ছিটকে পড়েছি, দূর থেকে অনেক দূরে। ঠিক কিনা? সুতরাং সম্মানিত মনিরামপুরবাসী বলতে চাই, আল্লাহর কোরআন শেখেন। এইরকম ওয়াজ মাহফিল বাংলাদেশে অনেক হয়েছে। স্বাধীনতা যুদ্ধের পর থেকে যদি ধরি তাহলে 50 বছরের উপরে এই রকমের তাফসীর মাহফিল হইতেছে, কিন্তু এই জমিনে কোরআন কায়েম হয়েছে? কোরআন কায়েম হয় কেন হয় নাই? কারণ আমরা যারা ওয়াজ করেছি, আমাদের পূর্বে যারা ওয়াজ করেছে, সমাজ কোরআন দিয়া সমাজ গঠনের জন্য, কোরআন দিয়া
গোটা জীবন গঠনের কথা হয়তো আর শুনাইছে, কিন্তু আমাদের বাস্তব রিয়াল অ্যাক্টিভিটি ছিল তার বিপরীত, ঠিক কিনা? এই দেশে পীরের মুরিদ অভাব নাই। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, মনে করেন, রাগ করবেন না আপনারা, অনেকে অনেক জায়গায়, আমি কাউকে ছোট করার জন্য নয়, আমি সমস্ত আমার ব্যক্তিগত বিশ্বাস হলো যারা ইসলামের কথা বলে, ইসলামী আন্দোলন, যে কোনো ইসলামী আন্দোলনের সাথে জড়িত, হক দরবার, সবগুলোকে আমি এক একটা ফুল মনে করি। কেউ পদ্ম ফুল, কেউ গোলাপ ফুল, কেউ রক্তজবা, কেউ চাপিলি, কেউ বেলি, কেউ গন্ধরাজ, সবাই এক একটা কি ফুল। এখন ফুলের ভিতরেও রাজা আছে না নাই? ফুলের ভিতরেও দামি ফুল, কম দামি ফুল আছে না নাই? কিন্তু সমস্ত ইসলামী মতাদর্শে বিশ্বাসী যারা, ইসলামকে যারা আসল জায়গায় নিতে চায়, জীবনের সকল পর্যায়ে যারা ইসলামকে কায়েম করতে চায়, সবাইকে মোহাব্বত করি। এই জমিনে মনে করেন চরমনাইয়ের পীর সাহেবের মুরিদের কোনো অভাব আছে? অভাব নাই। মাহফিলে দেখা যায় 3 লাখ, 5 লাখ, 10 লাখ মানুষ হয়, 50 লাখ মানুষ হয় চরমনাইয়ের ময়দানে। এই 50 লক্ষ মানুষ যদি চরমনাইয়ের পীর সাহেবের যদি হাত মাখায় ভোট দিত, তাহলে এই পর্যন্ত নির্বাচনে যতবার পীর সাহেব হুজুররা গেছেন, ততবার একজন পার্লামেন্টারিয়ান পাঠাইলেও তো পাঠাইতে পারতো, ঠিক কিনা? তার মানে হুজুর আপনারেও ভালোবাসি, আর অমুক তমুকেরাও। ভালোবাসাটা হলো হযরতে ওই যে হোসাইনের ভালোবাসা। হোসাইনকে কুফাবাসী ভালোবেসেছে ঠিক, কিন্তু ক্ষমতার জন্য নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি বইলা। কথা বুঝেন নাই? কথা বুঝতে পারছেন আমার? কিন্তু যদি ভালোবাসাটা তাদের ক্ষমতার জন্য হতো, রাসূলুল্লাহর নাতির জন্য হতো, দুইটা যদি এক হয়ে যেত, তাহলে ইয়াজিদ ইমাম হোসাইনকে শাহাদাত শহীদ করতে পারত। বাংলাদেশের মানুষের অবস্থাও তাই। ওয়াজ শুনতে সব খুব মজা লাগে, কিন্তু এই যে ইসলামের কথা বলি, কোরআন প্রতিষ্ঠার কথা বলি, এই কথা কিন্তু কারো বাস্তব জীবনে কেউ কাজে লাগাবে, যার কারণে আজ পর্যন্ত দেশে ইসলাম অবহেলিত। মুসলমান আছে ঠিক, কিন্তু ইসলাম সম্মানের জায়গায় আছে না অপমানের জায়গায়? কত অপমান, নাস্তিক, কুলাঙ্গার। এরপরে এদের কোন আল্লাহ তাআলা বলেছেন উদুল্লিম বাদা যালিকা জানিম, যারা আলেমদেরকে গালি দেয়, ইসলাম ওয়ালাদেরকে যারা গালি দেয়, তারা আল্লাহ তাআলা বলেছেন ওরা হলো জারর সন্তান। কি সন্তান? সেই রকম একটা জারর সন্তান। এই যে জায়েদ খান, নাম কি? জায়েদ খান আলেমদের নিয়া, ইমামদের নিয়া কি পরিমাণ কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। এখন মসজিদে যারা জুতা চুরি করতে যায়, এরা কি হুজুররা যায় নাকি প্যান্ট শার্টওয়ালারা যায়? এই জন্য আমরা কি বলি যে সব প্যান্ট শার্টওয়ালারা চোর? বলি দুই একটা কুলাঙ্গার, ওগুলো আলেম নয়, দুই একটা অঘটন ঘটায় বলে তুমি সমস্ত ইমামদেরকে এইভাবে খারাপ বাজে মন্তব্য করতে পারো? আল্লাহ তাআলা বলেছেন কারা আলেমদেরকে গালি দেবে, কারা আলেমদেরকে কটু কথা বলবে, তাদের পরিচয় কোরআন দিয়েছে। আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা যালিকা জালিম, এরা সবগুলো জারজের গোষ্ঠী। বলি নাউজুবিল্লাহ। আলেমদের গালি দিও না, আলেমদের গালি দিও না। আলেমদের যত যাই বলো, যাদের সম্মান আল্লাহ দিয়েছে তাদের সম্মান তোমরা সারা জীবন, তোমরা না, তোমরা গোষ্ঠী শুদ্ধা যত নাস্তিক আর মোরতাদ বাংলাদেশে আসো, সবাই মিলে যদি চেষ্টা করো, আলেমদের সম্মান কমানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আলেমদের সম্মান দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যাদেরকে ইলম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, কোন জ্ঞান? কোরআনিক জ্ঞান, ওহীভিত্তিক জ্ঞান। কোন জ্ঞান? ওহীভিত্তিক ইলম যাদেরকে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের সম্মান সুউচ্চে প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ বলবেন না?
এবার রাসূলুল্লাহ কি বলেন শোনেন, আলেমদের যারা টিটকারি করো, কটু কথা বলো, যারা আলেমদের ছোট দৃষ্টিতে দেখো, রাসূলুল্লাহ কি আলেমদের কি ফজিলত বয়ান করেছেন শোনো। আল্লাহর হাবিব বলেন, এরকম সাহাবায়ে কেরাম বসা, আল্লাহর হাবিব বক্তব্য দিচ্ছেন সাহাবাদের মাঝে, আলেমদের ফজিলত বিশ্বনবী তার নিজ জবানে বয়ান করতেছেন। আল্লাহর হাবিব বলেন, ফাদলুল আলেমে আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ফাদলুল আলেমে, একজন আলেমের মর্যাদা হলো কাফাদলি, যেমন আমি নবীর মর্যাদা। সুবহানাল্লাহ। আলা আদনাকুম, তোমাদের সাধারণের উপরে, তোমরা যারা আছো সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে আমি নবীর মর্যাদা যেমন, উম্মতের মধ্যে একজন আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ওয়াফি রিওয়ায়াতিন উখরা ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। সমস্ত তারকারাজির মধ্যে চাঁদের মর্যাদা যেমন, জাতির মধ্যে উম্মতের মধ্যে আলেমদের মর্যাদাও তেমন। সুবহানাল্লাহ। হাদিসের তরজমা বুঝতে পারছেন? সমস্ত তারকারাজি নক্ষত্রবর্ণ, স্টারস, সমস্ত তারকারাজির মধ্যে একটা চাঁদ যেমন উজ্জ্বল জুজুল্যমান, চাঁদটা যেমন আলাদা মর্যাদাপূর্ণ, জাতির মধ্যে সর্বসাধারণের মধ্যে একজন আলেম আকাশের চাঁদের ন্যায় মর্যাদা সমতুল্য। সুবহানাল্লাহ। এবার আর এক বর্ণনা আসছে, রাসূলুল্লাহ বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল বদর আলা সাইরিল কাওয়াকিব। বিশ্বনবী বলেন, কমারুন শব্দের অর্থ চাঁদ, কিন্তু বদরুন শব্দের অর্থ হলো পূর্ণিমার চাঁদ। কি চাঁদ? পূর্ণিমার চাঁদকে আরবিতে বদরুন বলা হয়, আর নতুন চাঁদকে কোরআনের ভাষায় হেলাল বলা হয়। কি বলা হয়? যেমন আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ। আল্লাহ তাআলা বলেন, লোকেরা আপনার কাছে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে। হেলালের ই হলো আহিল্লা। আল্লাহ তাআলা বলেন, নতুন চাঁদ সম্পর্কে লোকেরা আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলেন কুল হিয়া মাওয়াকিত, এই নতুন চাঁদ আমি আল্লাহ আকাশের ভিতরে মানবতার জন্য, মানব গোষ্ঠীর জন্য স্থায়ী ক্যালেন্ডার হিসেবে সেট করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? চাঁদ দেখা মানুষেরা দিনক্ষণ নির্ধারণ করে না, করে না? চাঁদের হিসাবই হলো অরিজিনাল হিসাব। সুবহানাল্লাহ বিহামদি। আমরা সেই হিসাব, আরবি মাস জানেও না মুসলমান। এখন কি মাস চলে কেউ বলতে পারবে? সবাই কিন্তু বলতে পারে নাই, সবাই কিন্তু বলতে পারে নাই। যদি বলি এমন কি জাতি, এমন কপাল পরা জাতি, আচ্ছা বাংলা মাস হয়তো গ্রামগঞ্জ অনুযায়ী জানতে পারে, কিন্তু শহরের মেজরিটির জায়গায় বাংলা কোন মাস চলে এটা জিজ্ঞেস করলে জানে, কিন্তু বিজাতিরটা ভালো করে জানে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখন রজব মাস শুরু হয়েছে। কোন মাস? এই মাসের দোয়া আছে না নাই? আল্লাহর হাবিব দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদের রজব আর শাবানে বরকত দেন, আর দয়া কইরা আমাদের হায়াত দিয়া রমজান পর্যন্ত পৌঁছে দেন, বলি আমিন। রমজানের জন্য রাসূলুল্লাহ উদ্গ্রীব হয়ে থাকতেন। সাহাবায়ে কেরাম এই রজব মাস আসলে পরে রমজানের জন্য প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ বলবেন? 2 মাস আগে প্রস্তুতি নিতেন রমজানের। আর কপাল পরা মুসলমান রমজানের একদিন আগেও খোঁজ নাই যে কালকে রোজা। ঠিক কিনা? কোন দাম দেই? রমজান মাস মর্যাদা কত বেশি, সামনে রমজান। সম্মানিত হাজিরিন,
রমজানের উপরে আমার আলোচনা আছে, দেখবেন আপনারা, মসজিদে জুমার খুতবা। সম্মানিত হাজিরিন, অনেক কষ্ট হইতেছে আমার, যেহেতু আসছি কিছু কথা একেবারে না বললেই নয়, তাই বলতেছি। তাহলে 2 নম্বরে বললাম কোরআন বোঝার কথা, কথা আপনাদের মনে আছে তো? 1 নম্বরে কোরআন পড়া লাগবে, 2 নম্বরে কোরআন বোঝা লাগবে, 3 নম্বর লাস্টলি এন্ড ফাইনালি কোরআন শুধু বুঝা ঘরে বসে থাকলে হবে না। কোরআন বোঝার পরে 3 নম্বর কাজ হলো যা পড়লাম, যা বুঝলাম, তা দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, গোটা জীবন মা জাআ ফিল কোরআন ওয়া জাআ ফিল হাদিস, কোরআনে যা আছে, হাদিসে যা আছে, রাসূলুল্লাহর জীবনে যা আছে, তা দিয়ে আমাদের গোটা জীবন সাজাইতে হবে, ঠিক কি না? যদি এই 3টা কাজ, কয়টা কাজ? 1 নম্বরে কোরআন পড়ব, 2 নম্বরে কোরআন বুঝবো, 3 নম্বরে যা পড়ব, যা বুঝবো, তা দিয়া আমাদের গোটা জীবন সাজাবো, ঠিক কি না? রাসূলুল্লাহর বক্তব্য দিয়ে যদি বলি, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনে আল্লাহ যা হালাল করেছেন তা যদি আমরা মানি, আর হারাম থেকে যা হারাম করেছেন তা থেকে যদি আমরা বেঁচে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন, উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উদখুলুল জান্নাহ, এন্টার দ্য প্যারাডাইস, জান্নাতে যাও। কারণ হলো তুমি কোরআন পড়েছো, তুমি কোরআন বুঝেছো, তুমি কোরআন দিয়া তোমাদের জীবন সাজাইছো, কোরআন প্রতিষ্ঠার জন্য নিজেদের জান মাল, নিজেদের জীবন বিলিয়ে দিয়েছো। আমি আল্লাহ আজকে বললাম, উদখুলুল জান্নাহ, জান্নাতে যাও, জান্নাতে ঢোকো, লা খাউফুন আলাইকুম, আজকে তোমাদের হামলার ভয় নাই, মামলার ভয় নাই, জেলের ভয় নাই, জরিমানার ভয় নাই, মুকদ্দমার ভয় নাই, কোন ধরনের ভয় তোমাদের নাই। ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। ওয়ালা আনতুম তাহজানুন, আর তোমাদের দুশ্চিন্তারও কোনো কারণ নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু পরকালীন কামিয়াবি শুধু হাসিল হবে না, দুনিয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। জানো নাকি কোরআন পড়বে, ফামান তাবিআ হুদায়া, কোরআনের একটা নাম আছে হুদা। কোরআনের নাম কি? হুদা। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি তাবিয়ার ভিতরে আছে কোরআন পড়া, কারণ অনুসরণ তখনই করা যাবে যখন কোরআন পড়তে পারবেন। অনুসরণ তখনই করা যাবে, তাবিয়ার ভিতরে আছে তাদাব্বুর, তাফাক্কুর, কোরআন বোঝাও লাগবে। কোরআন যখন পড়বেন, যখন বুঝবেন, কোরআন পড়ার পরে বোঝার পরে এরপরেই কেবল অনুসরণ করা যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি দুনিয়াতে কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, কোরআন দিয়া নিজেদের জীবনের গোটা জীবনটা সাজাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, সুবহানাল্লাহ। আর পরকালেও তাদের কোনো ভয় থাকবে না, সুবহানাল্লাহ বিহামদি। দুনিয়াতে যারা কোরআন প্রতিষ্ঠাকারী হয়ে যায়, কোরআনের আইন দিয়া যারা নিজেদের জীবনটারে সাজায়, কোরআন দিয়া যারা জীবন সাজায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজকের অভাব রাখে না, ঠিক কিনা? একটু আফগানিস্তানের দিকে তাকান। আফগানিস্তানে 19 বছরের পরে যখন কোরআনের সমাজ কায়েম হয়ে গেল, ইসলামী আমানত যখন কায়েম হয়ে গেল, বাতিল মিডিয়াগুলো সব আফগানিস্তানের বিরুদ্ধে কত কিছু বলে।
ইদানিং দেখতেছি আবার সুর চেঞ্জ হয়ে গেছে, কারণ দেখতেছে আফগানিস্তানের যে ভালো ভালো দামি দামি পণ্য তৈরি হইতেছে এগুলা থেকে তাদের সুবিধা ভোগ করতে হবে। কাফের আর মুশরিকরা হলো সুবিধাবাদ, জিন্দাবাদ, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে দেখলাম গাড়িতে আসার সময় দেখতেছিলাম, আহারে আফগানিস্তানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত দামি দামি জিনিসগুলো আল্লাহ তাআলা আফগানে বাড়ায় দিয়েছেন। নবীরা দোয়া করেছেন, নবীদের দোয়া ছিল ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। এই দোয়া শুধু ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের জন্যই খাস নয়, বিবি হাজেরার জন্যই খাস নয়, এই দোয়া তাম বিশ্ব মুসলিম উম্মার জন্য, ঠিক কিনা? কোরআন যারা প্রতিষ্ঠা করবে, কোরআনের সমাজ যারা বিনির্মাণ করবে, আল্লাহ তাআলা তাদের ফল ফলাদি দিয়া রিজিক দেবে, ঠিক কিনা? আফগানিস্তানের কথা বলতেছিলাম ভাইরা আমার, এই পৃথিবীতে গোটা পৃথিবী জুড়ে যত ডালিম উৎপাদন হয়েছে এক আফগানের মধ্যে আল্লাহ তাআলা সেই উৎপাদন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? রিজিক কেমনে দেয়? যদি সমাজের মানুষগুলো যদি লোকালয়ের লোকগুলো যদি ঈমানওয়ালা হয়, তাকওয়াওয়ালা হয়, আল্লাহর ভয়কে প্রাধান্য দিয়ে যদি চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলামায়ে কেরাম যারা আছেন, লাউ হলো হুরুফে শারতিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে যদি লাউ আন্না আহলাল কুরা, এই জনপদের মানুষগুলো যদি, এই জনপদের লোকগুলো যদি আমানু, আমি আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করে ঈমান আনে। ঈমান তিন জিনিসের সমন্বয়। কয় জিনিসের? ঈমান খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আর ঈমানদার হয়ে গেলাম, ব্যাপারটা তা নয়। ঈমান বলা হয় তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। এই তিন জিনিসের একটা যদি অনুপস্থিত থাকে তাহলে সে ঈমানদার হতে পারবে না, ঠিক কিনা? তিন জিনিস, তাসদিক বিল জানান, অন্তরের ভিতরে দৃঢ় বিশ্বাস, অন্তরে কি? ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি, ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি। এরপরে কি? আমাল বিল আমাল বিল আরকান, আমাল বিল আরকান, তার মানে হলো বাই দ্য অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ডের মাধ্যমে তোমাকে আমাকে পরিচয় দিতে হবে তুমি আমি মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? খালি ঈমান আনবা, খালি মুসলমান দাবি করবা, আবার যাইয়া বলবা হ্যাঁ অমুক তমুক, এই সব হাবি যাবি মূর্তির কাছে যাইয়া মাথা নোয়াবা, এরপরে বলবা অমুক আসছে বলে ফসল ভালো হয়েছে, এই আসছে বলে এই হয়েছে, এই আসছে বলে এই পূজা হইতেছে বলে আমাদের দেশের গ্যাঞ্জাম ফাসাদ সব পূজায় দূর করে দেবে। এই সব বললে ঈমান থাকবে না যাইবে? শুধু যাইবি না, জীবনের তরে শেষ। সম্মানিত হাজিরিন, সুতরাং ঈমানদার যারা, ঈমান যারা আনবে, ঈমান আনার পরে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করতে পারবে, আল্লাহ ছাড়া কাউরে বড় বানাইতে পারবে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীকও করতে পারবে। এই যে শরীক করলো, যারা করলো তারা মুশরিক হয়ে গেছে। কি হয়ে গেছে? যদি তাওবাতান নাসুহা যদি না করে, যদি তওবা না করে এবং এই অবস্থায় যদি মারা যায়, তওবা ব্যতীত যদি মারা যায়, তাহলে তারা মুশরিকদের মতোই তাদের হুকুম। আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র, স্থায়ীভাবে তাদের জানাজাও দেওয়া জায়েজ। সম্মানিত হাজিরিন, আমি যদি ভুল বলে থাকি ওলামায়ে কেরাম আছেন আমার আশেপাশে। সম্মানিত হাজিরিন, সুতরাং ঈমানদার ঈমান আনার পরে কোন শক্তিকে আর আল্লাহর চাইতে বড় শক্তি মনে করতে পারবে? আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে পারবে? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى
আসামা। আল্লাহু আকবার। যারা নাকি ওমাইয়াদু মা আল্লাহ, যারা আল্লাহর সাথে অন্য কাউরে শরীক করবে, আল্লাহ তাআলা বলেন তারা বড় পাপিষ্ঠ। তারা কি? পাপিষ্ঠ। সুতরাং আল্লাহর সাথে কাউকে শরীক করা, পার্টনারশিপ করা যাবে। স্বয়ং আল্লাহ তাআলা তার রাসূলকে ধমক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরক করেন, আপনার জীবনে যদি শিরকের ছিটাফোঁটাও পাওয়া যায়, আমি গোটা জীবনের আমলকে মুহূর্তের মধ্যে পণ্ড করে দেব। আজকে আমাদের সমাজে ঈমানও আনে, আবার একটুখানে একটু সমর্মিতা পাওয়ার জন্য, দুই একটা কিছু ভোট পাওয়ার জন্য যাইয়া অন্য কিছুর সামনেও মাথা ঝুঁকায় না। কোন মুসলমানের জন্য লা ইয়ামবাগি লিমুসলিমিন লা ইয়ামবাগি লিমুমিনিন, কোন মুমিনের জন্য এটা শোভনীয় নয়, এটা অকল্যাণকর। সম্মানিত হাজিরিন, তাহলে বলতেছিলাম কোরআন পড়ার কথা, কোরআন বোঝার কথা, কোরআন দিয়া জীবন সাজানোর কথা। এখন বলেন জি, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু, মাশাআল্লাহ, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা ঈমান আনে, ঈমান আনার মতো যদি ঈমান আনে, আর যদি ওয়াত্তাকাউ, আমি আল্লাহর ভয়কে জায়গা দেয় অন্তঃকরণে, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, কথা দিলাম, লাফাতাহনা, লাম হলো লামে তাকিদ। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। কি উন্মুক্ত করব? বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বারাকাত হলো জামায়ে তাকসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে, আসমানের জমিনের যত বরকতের দরজা আছে, সব বরকতের দরজা ঈমানওয়ালাদের জন্য, মুত্তাকিদের জন্য আমি ওপেন করে দেব। সুবহানাল্লাহ। যেমনটা বলতেছিলাম আফগানের কথা, আফগানিস্তানের ভিতরে আফিমের চাষ হইতো। কিসের? আফিম, একটা নেশাজাত দ্রব্য আছে না, আফিম, মারিজুয়ানা, হ্যাঁ, গাজারও চাষ হইতো আফগানে। আফগানিস্তানের গভর্নমেন্ট ইসলামী আমানত প্রতিষ্ঠার পরে আফিমের চাষকে তারা বন্ধ করে দিল। আর আফিমের শ্রেষ্ঠ ক্রেতা ছিল ইউরোপ, আমেরিকা, লন্ডন, কানাডা। এরা ছিল আফিমের সবচেয়ে বড় ক্রেতা, তারা কিনতো। আর এই যে দিয়া তারা আফগানিস্তানের গভর্নমেন্ট, মুনাফেক একটা ছিল না, ছিল মুনাফেক। নাম কি মনে আছে আপনাদের? হ্যাঁ জি না, এই ইসলামী ইমারত কায়েমের আগে যিনি ছিলেন, ওই যে বিমানের ইঁদুরে পালাইছে, হ্যাঁ, এই যে ওরা যখন ছিল তখন এই আফিম চাষ বাড়াইয়া দিয়া, এরপরে ওরা আপনার লাখ কোটি মার্কিন ইউএস ডলার তারা কামাই করেছে। তো আমেরিকা মনে করলো আফিমের চাষ এরা বন্ধ করে দিছে, ইসলামী ইমারত, ইসলামী সরকার, তাহলে এই আফগান নিশ্চিত না খায়া মরবে। কি না খায়া মরবে? আফিমের চাষ বন্ধ করে দিছে। আফগানিস্তানের আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলামগুলো তারা আফিম বন্ধ করে দিয়ে তারা যখন ফলের চাষ শুরু করে দিল, এই ব্রিটিশ মিডিয়াগুলো এখন প্রচার করতেছে আফগানিস্তানের এবছর সবচাইতে অধিক উৎপন্ন হয়েছে ডালিম। সুবহানাল্লাহ বলবেন না? ওদের কোকা-কোলা, পেপসি, তারপরে ওদের যত ব্র্যান্ডের যা ছিল ইসরায়েল, আমেরিকার সব ব্র্যান্ড বাদ দিয়া এখন আমেরিকা নিজে আফগানিস্তানের তৈরি করা যত জুস আছে, সব যত ব্র্যান্ডের যত পানীয় দ্রব্য আছে সব তারা কিনে নিচ্ছে। কারণ এটা দেখতেছে যে এটা পরীক্ষা করে দেখতেছে ওদের আমেরিকায় ইচ্ছা করলেই, বাংলাদেশে তো একজন নদ্য-সদ্যা কুমিল্লা যে কিছু পারলেই ব্যবসা একটা শুরু করে দেয়, খাবার কোনো কিছু দেখতে হয় না, কারণ এখানে ঘুষের বাণিজ্য চলে, ঠিক কিনা?
অধিকস্ত আনহ্যাবিটেবল খাবারগুলো, অস্বাস্থ্যকর খাবারগুলো আমাদের বাচ্চাদেরকে খাওয়ায়, আছে না? এই যে প্রাণ কোম্পানির চকলেটগুলো দেখেন না দোকানে থরে থরে সাজানো থাকে, প্রাণের কত কোম্পানি, চিপস, হ্যাঁ, তারপরে কত কিছু ওদের, এগুলা কোনোটাই স্বাস্থ্যসম্মত নয়, ঠিক কি না? যাই হোক সম্মানিত হাজিরিন, তো কোনোটাই স্বাস্থ্যসম্মত নয়। এগুলা ওরা দেখে ওদের যে, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রেখেছেন। আপনি আসছেন, সামনে বসতে দেন। না না না, এখানে বসে, সামনে চেয়ার দিন। ভাই কথা আসেন না, আমি শেষ করে দেব, খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, ওরা যখন দেখলো যে আফগানের পণ্য সবচাইতে ভালো, এবছর এই আফগানিস্তানের সবচাইতে বড় এই শরবতের এবং এই জুসের ক্রেতা হলো, সবচাইতে বড় ক্রেতার নাম হলো আমেরিকা, যারা আফগানের সাথে যুদ্ধ করেছে 19 বছর, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আজকে দেখলাম বাংলাদেশের সবচাইতে দামি একটা মশলার নাম হলো জাফরান, ঠিক কি না? সবচাইতে দামি এই জাফরানের উৎপাদন আফগানিস্তানের সবচাইতে বেশি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাও, যদি ঈমান আনিস আর যদি আমি আল্লাহরে ভয় করে চলিস, লা ফাতাহনা, লাম তাকিদ দিয়ে আল্লাহ বললেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ফাতাহনা আলাইহিম বারাকাত, জামায়ে তাকসীর, আল্লাহ বলেন বরকতের যত দরজা আছে, বরকতের যত দরজা আছে সব দরজা আমি আল্লাহ তোদের জন্য উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, তাই আসুন, আমার ভাইজান তিনি এসে গেছেন, আমার কথা বলার মতো কোনো শক্তিও পাচ্ছি না আর। তো আসুন, আমি মূল 3টা কথা আপনাদের বলেছি, আপনারা মুখস্থ করছেন না? 1 নম্বরে কোরআন পড়া লাগবে, ঠিক কিনা? 2 নম্বরে কোরআন বোঝা লাগবে, 3 নম্বরে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআন দিয়া নিজেদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, গোটা জীবনকে কোরআন দিয়া সাজাইতে হবে, ঠিক কিনা? যদি এই কাজগুলো করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিবেন। কি বলবেন? উদখুলুল জান্নাহ, জান্নাতে যাও, এন্টার দ্য প্যারাডাইস, জান্নাতে ঢুকে যাও, লা খাউফুন আলাইকুম, তোমাদের আজকে কোনো ভয়, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের কোনো দুশ্চিন্তারও কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য দুশ্চিন্তা মুক্ত অবস্থায় যারা জান্নাতে যেতে চান তাদেরকে অবশ্যই কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন বলি আমিন। আজ আর নয়, আবার যদি কোনোদিন দেখা হয় দোয়া করবেন। ওলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন শারীরিক সুস্থতা দান করেন বলি আমিন। অনেক ফোন আপনাদের এই অঞ্চল থেকে আজকেও আসছে, একটু আগেই যার সাথে রাগ করলাম তিনি ফোন দিয়েছেন বেনাপোল থেকে। এখন আর রমজানের আগে আর ডেট খালি নেই। তো এইরকম আল্লাহ তাআলা যেন প্রোগ্রামগুলো সুন্দরভাবে, যথার্থভাবে আল্লাহ যেন শারীরিক সুস্থতা দিয়ে আল্লাহর দ্বীনের জন্য এই কাজগুলো যেন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, কষ্ট দিয়েছি, আল্লাহ তাআলা আমাদের সবার নেক আমলগুলো কবুল করেন বলি আমিন। আমাদের অপরাধগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন বলি আমিন। যত আলেম বাংলাদেশে আছে আল্লাহ তাআলা আলেমদেরকে ইসলাহ হওয়ার তৌফিক দান করেন বলি আমিন। যত উলামায়ে কেরাম আছে আল্লাহ তাআলা উলামাদেরকে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিল উলামা ওয়া আসলিহ যাতা বাইনিহিম, আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।